10ই মার্চ তৃণমূলের ব্রিগেড চলো কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা আয়োজিত হলো মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে। এদিনের এই কর্মসূচিতে বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল সাংসদ সোহম চক্রবর্তী আসার কথা থাকলেও তিনি আসেননি। আর তাতেই সাময়িক সমস্যার মুখে পড়তে হয় তৃণমূল নেতাদের। যদিও সেই সবকে পাত্তা না দিয়ে আগামী দিনে সোহমের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন বলে ঘোষণা করেন এলাকার বিধায়ক সৌমিক হোসেন। শনিবার ইসলামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কফি হাউস মোড়ে আয়োজিত ব্রিগেডের জনগার্জন সভার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, স্বাস্থ্য কর্মদক্ষ কর্তৃক দাস, রানীনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফা সরকার নেতাজুল, ইসলামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সামাউল আলম বুলেট ও স্থানীয় নেতা সালাম শেখ সহ একাধিক স্তরের নেতৃত্বরা। আমাদের বাংলার জননেত্রী 5 বছর পরে একটা ব্রিগেডের সমাবেশে ডাক দিয়েছেন। তো এটা আমরা মনে হয় আমাদের মুর্শিদাবাদ থেকে ব্রিগেড ভরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। তো জননেত্রী যেদিন ডাক দিয়েছে আগামী 10 তারিখ, সেদিন গোটা কলকাতায় জনসমুদ্রের রূপ নেবে এবং লক্ষ লক্ষ মানুষ সেদিন হাজির হবে। সেদিন আমরা বিজেপিকে উৎখাতের ডাক দেব। ভারতবর্ষ সাম্প্রদায়িক শক্তির জায়গা নয়, ভারতবর্ষ হিন্দু মুসলমানের মিলিত শক্তির উৎস। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যদি দেশকে ধর্মান্তরকরণ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বে এবং সেদিন কলকাতা থেকেই আমরা ডাক দেব, বিজেপি হটাও, দেশ বাঁচাও। বর্তমান টাইমে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে বাংলাকে কি টার্গেট করা হচ্ছে আগামী দিনে? দেখুন, বাংলাকে তো একমাত্র টার্গেট আছে, মুখ্যমন্ত্রী তার বশ্যতা স্বীকার করছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়াই করছে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকানো যায় তাহলে ভারতবর্ষে তার খুব সুবিধা হবে। তাই চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করা। যে সভা আছে ব্রিগেডে জনগর্জন সভা, তারই আজকে প্রস্তুতি জনসভা ছিল, তাই আজকে আমাদের এখানে সভা হয়েছে এবং 10 তারিখে যাতে আমরা দুটো ব্লক থেকে 10,000 লোক নিয়ে যেতে পারি, সেটাই আমাদের কর্মীদেরকে এবং আজকে দলের তরফ থেকে সেই নির্দেশটাই দেওয়া হবে। ভগবান গোলায় কি উপনির্বাচন লোকসভার সঙ্গে সঙ্গে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা তো আমরা কি করে বলবো, নির্বাচন কমিশন ঠিক করবে। ভগবান গোলায় যদি স্থানীয় স্তরে জোট হয় সিপিএম কংগ্রেসের, সেখানে তৃণমূলের কি ভূমিকা? সর্বভারতীয় স্তরে তো আইএনডিএ জোটে বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে 100 দিনের কাজ, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং সিপিএম কংগ্রেস জোটকে জামানত জব্দ করবে। সেটা ভগবান গোলায় বাই ইলেকশনও করবে, লোকসভা ইলেকশনও করবে। সিপিএম কংগ্রেস পুরো জিরো হয়ে যাবে।